জাগো নারী, গর্জে ওঠো, বলো তুমি কে? বলো আমি মহিষাসুর মর্দিনী দুর্গা, আমি চণ্ডী, আমি মহাকালী, আমি রক্ত বীজের রক্ত করেছি পান, আমি সবার উপরে পেয়েছি স্থান। আমি মা শারদা, আমি মাদার, আমি পরমা প্রকৃতি, আমি বিশ্ব জননীর পেয়েছি স্বীকৃতি। আমি রুদ্রাণী, আমি ছিন্নমস্তা, আমি নিজের রক্ত নিজে করি পান, আবার আমি মমতাময়ী লক্ষ্মী, নিজ গর্ভে ধারণ করি প্রাণ। তাই আজ ঘরে ঘরে গেয়ে ওঠো সবে নারীদের জয়গান, মা দুর্গার জয়গান। নমস্কার বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি আমার স্বরচিত কবিতার সাথে আমার এই মা কালীর ছবি আঁকার একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর সুন্দর একখানা কমেন্ট করতেও ভুলবেন না। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। আর নতুন করে যে হাইপ বাটনটি এসছে সেটাও প্রেস করতে ভুলবেন না কিন্তু। তো কালী পুজো উপলক্ষে মা আদ্যাশক্তি মহামায়ার আর এক রূপ, উগ্রচণ্ডা যে রূপ, সেই মা কালীকে শ্রদ্ধা জানানোর জন্য আমি এই ছবিটি এঁকেছি। আর তার সাথে আমার স্বরচিত কবিতা জাগো মা দুর্গা আবৃত্তি করে আপনাদেরকে শোনাচ্ছি। তা পুরোটা শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করছি আমার স্বরচিত কবিতা আবৃত্তি জাগো মা দুর্গা। আধুনিক যুগে কল্পনা চাওলারা পা রাখছে চাঁদে, আজও কত নারী কৃত দাসী রূপে ডুকরে ডুকরে কাঁদে। বদলেছে সবই, বদলায়নি শুধু পুরুষতান্ত্রিক মানসিকতার স্বভাব। তাই খাদ্য বস্ত্র ছাড়াও নারীর আজ আত্মসম্মান ও স্বাধীনতার বড়ই অভাব। অত্যাচারী অসুরেরা মানুষের বেশে আজও সমাজে বুক ফুলিয়ে ঘোরে, আর অত্যাচারিত অসহায় নারী লজ্জায় কেঁদে মরে। জাগো নারী, গর্জে ওঠো, বলো তুমি কে? বলো আমি মহিষাসুর মর্দিনী দুর্গা, আমি চণ্ডী, আমি মহাকালী, আমি রক্ত বীজের রক্ত করেছি পান, আমি সবার উপরে পেয়েছি স্থান। আমি মা শারদা, আমি মাদার, আমি পরমা প্রকৃতি, আমি বিশ্ব জননীর পেয়েছি স্বীকৃতি। আমি রুদ্রাণী, আমি ছিন্নমস্তা, আমি নিজের রক্ত নিজে করি পান, আবার আমি মমতাময়ী লক্ষ্মী, নিজ গর্ভে ধারণ করি প্রাণ। তাই আজ ঘরে ঘরে গেয়ে ওঠো সবে নারীদের জয়গান, মা দুর্গার জয়গান। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো আমার স্বরচিত কবিতা আবৃত্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বারবার অনুরোধ জানাচ্ছি, আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার মনে আরও অনুপ্রেরণা জাগায়, আরও সুন্দর সুন্দর আঁকার জন্য বা আরও সুন্দর সুন্দর লেখার জন্য, আর এই ধরনের সুন্দর ভিডিও বানানোর জন্য। তো চারিদিকে যে অবক্ষয়, যেখানে শিশু থেকে বৃদ্ধা বা যুবতী কেউই রেহাই পায় না, সমাজের যাদেরকে আমরা ঈশ্বরের দূত মনে করি, সেই চিকিৎসক সে যদি মহিলা হয় তাকেও কিন্তু নির্যাতনের শিকার হতে হয়। তো এতবার এত রকমভাবে আমরা তার সম্মুখীন হয়েছি যে বারবার আমার এটা মনে করাতে ইচ্ছা করে
তাই যতবার আমি এই ধরনের ঘটনা শুনি তখন আমার ভেতরে কিন্তু একটা আন্দোলনের সৃষ্টি হয়, খুব ভিন্ন মনস্কতায় ভুগি, আর ভেতর থেকে যে রাগ হয় সেটা থেকেই এই লেখাটা আমি লিখেছি। আর সেটাই আপনাদের সামনে আবারও পরিবেশন করে শুনিয়ে নারীদের গুরুত্বটা আবারও আপনাদের সামনে তুলে ধরলাম। তো যতবার সৃষ্টি ধ্বংসের মুখে পতিত হয়েছে ততবারই এই আদ্যাশক্তি মহামায়া কোনো না কোনো রূপে এসে আমাদের সৃষ্টিকে রক্ষা করেছেন আর দুষ্টের দমন করে আমাদের এই সৃষ্টিকে বাঁচিয়েছেন। যার জন্য বা যে প্রকৃতি মায়ের জন্য আমাদের বসুন্ধরা এত সুন্দর সাজে ভরে উঠেছে, আমরা যার করুণায় বা যার আশীর্বাদে শ্বাস নিতে পারছি। আর সেই প্রকৃতি মা ধরিত্রীকেই আমরা ক্রমাগত অপমান করে চলেছি। তিনিও এক নারী আর আমরাও সেই নারীরই রূপ। তাই আমি অনুরোধ জানাবো প্রত্যেকে নিজের বাড়ি থেকেই এই সম্মান দেওয়ার প্রক্রিয়াটি শুরু করুন। প্রত্যেক সন্তান যদি নারীদের সম্মান করতে শেখে একদম শিশুকাল থেকে, তাহলে সমাজের চিত্র কিন্তু সত্যিই বদলাবে। যে দুষ্কৃতী আজকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে বা করছে তারাও কিন্তু একদিন শিশু ছিল। আর মায়েরাই পারে এই সন্তানদের ঠিকমতো মানুষ করতে, একমাত্র মায়েরাই পারে। কারণ এক শিশুকাল থেকে কিন্তু কোনো বাচ্চা দুষ্কৃতী হয়ে জন্ম নেয় না, সে হয় একটা শিশু, সেও একটা উজ্জ্বল ভবিষ্যৎ, একটা সুন্দর মানুষ হতে চায় বা সুন্দর জীবন তারও কাম্য। তাই প্রত্যেক মায়েদের এবং আমার মেয়েদের যারা ভবিষ্যতে মা হবে তাদের সকলকে আমি অনুরোধ করব, নিজে একজন ভালো মানুষ হওয়ার সাথে সাথে একজন সন্তানকেও সুন্দরভাবে মানুষ করো, যাতে তার মনে এই ধরনের পাশবিক চিন্তাধারা বা পাশবিক প্রবৃত্তি গড়ে না ওঠে। সংসারের যে মানুষরা রয়েছেন বা পরিবারের যে সমস্ত গুরুজনেরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, বাচ্চাদের সামনে এমন কোনো কাজ বা এমন কোনো স্বভাব আপনারা প্রদর্শিত করবেন না যাতে করে বাচ্চা মহিলাদের, যে মাই হোক, ঠাকুরমাই হোক বা দিদি, বোন, মা, মাসি যেই হোক না কেন, তার সাথে ওই ধরনের আচরণের অভ্যাসে বা ওই ধরনের আচরণ দেখে দেখে ওই একই মানসিকতার মানুষ হিসাবে বড় হোক। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, সমাজে যে মহিলারা বা নিজের পরিবারের যে মহিলারা রয়েছে তাদেরকে যথেষ্ট সম্মান করুন। তাতে আপনার শিশুও সেই ভালো অভ্যাসটি বা ভালো গুণটি রপ্ত করবে। এটা শুধুমাত্র যে মায়েদের দায়িত্ব তা বলবো না, পরিবারে যে সমস্ত মানুষেরা রয়েছেন তারাও যদি মহিলাদের সাথে ঠিক মতো সম্মান দিয়ে কথাবার্তা বলেন, তাদেরকে মানুষ হিসেবে গুরুত্ব দেন, তখন একটা শিশুও কিন্তু সেটা দেখে দেখে শেখে এবং তারও মনে মহিলাদের প্রতি একটা শ্রদ্ধা বা ভক্তির উদয় হয়, বা তারাও শেখে যে তারাও মানুষ, তাদেরকেও সমান গুরুত্ব দিতে হবে। এইভাবেই কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে উঠবে আর এই দুষ্কৃতিও তৈরি হবে না। তাই প্রত্যেককেই অনুরোধ জানাবো যে সমাজ সংস্কারটা নিজের পরিবার থেকেই শুরু হোক। নিজের পরিবারের মানুষজনকে সম্মান দিতে শিখুক। আর প্রত্যেক সন্তান যদি একজন আদর্শ মানুষ হয় বা প্রকৃত মানুষ হয়, তাহলে সমাজে বদল ঘটতে কিন্তু বাধ্য, সমাজটাও পরিবর্তন হবে। আর একদিন আমাদের এই পৃথিবী সত্যিই স্বর্গরাজ্যে পরিণত হবে বলে আমি আশা রাখি। তো এই বলে আজকে আমি আমার ভিডিওটি এখানেই
ভিডিওর যে কথা বা আমি এখানে শেষ করছি। তো আমার কথা বলা শেষ হয়ে গেলেও কিন্তু এখন আমার ভিডিওটি শেষ হয়নি বা আঁকাটি সম্পূর্ণ হয়নি। তাই আপনারা আমার সমস্ত আঁকাটি দেখবেন। আর আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি এই একই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন। আর এই যে কবিতাটি আমি আজকে আবৃত্তি করে আপনাদেরকে শোনালাম, এটা আমি আগেও অনেকবার আমার চ্যানেলে আপলোড দিয়েছি। তো আপনারা সেই ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও আমার দুর্গা, আধুনিক দুর্গা, অসুর পুজো, আরও যে কয়েকটি অন্নদাতা, আমার বাবা, আরও অনেক সমালোচক, আরও অনেক কবিতা আমি এখানে আবৃত্তি করে পাঠ করে অনেকভাবে শুনিয়েছি। আপনাদের যদি আমার এই কবিতাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সেই কবিতাগুলো গিয়েও শুনে আসতে পারেন, সাথে আমার আঁকাগুলোও দেখে আসতে পারেন। এছাড়া র্যাচেল গুপ্তা আছে, সুনিতা উইলিয়ামসের ছবি আঁকার সাথে তারও কবিতা আবৃত্তি করে আমি শুনিয়েছি। আর এই ভিডিওগুলো আমি খুব পরিশ্রম করে বানাই, কারণ আমি একজন হাউসওয়াইফ। তো আমার সমস্ত কাজ সম্পূর্ণ করে নিজের বিশ্রামের সময় চুরি করে আমার সন্তানকে প্রতিপালনের পর আমার বিশ্রামের সময় চুরি করে কিন্তু আমাকে এই কাজগুলো করতে হয়, যেহেতু আমাকে সব দিকটাই মেনটেন করতে হয়। তাই আমি অনুরোধ জানাবো আমাকে একটু সহযোগিতা করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনাদের অনুপ্রেরণা পেলে হয়তো আমি একদিন জীবনে সফলতা লাভ করতে পারবো। তাই বারবার অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই কিন্তু হাইপ করে দেবেন। তো বাকি ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, এটা আশা রেখে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা, আবার ফিরে এলাম। তো আবারও কিছু কবিতার লাইন আমি আপনাদেরকে শোনাবো। তো নারীর কি কোনো ব্যাখ্যা দেওয়া যায়? ঈশ্বরকেও যার গর্ভে জন্ম নিতে হয়, আমরা সেই নারী। তাই নারীর কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। যাকে বা যার গর্ভে ঈশ্বরকেও জন্ম নিতে হয়, সেই নারী। আমরা আদ্যাশক্তি মহামায়ারই একটা রূপ। তাই সবাই নিজের মা, বোন, আরও যারা চারিপাশে রয়েছেন তাদেরকে সম্মান করুন, খুব ভালো থাকুন।
এই বলে আজকের আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।